আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় গত ক্লাসে আমি তোমাদের সাথে লিসন 1 থেকে অ্যাক্টিভিটি এ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ঠিক তার পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যাব, 2 নম্বর অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। এই অ্যাক্টিভিটিতে এখানে একটি ডায়লগ রয়েছে বা একটি কনভারসেশন রয়েছে। এই কনভারসেশনটি মূলত সংঘটিত হয়েছে তিয়া এবং অনুষার মধ্যে। তো এই দুই ব্যক্তির মধ্যে যে ডায়লগটি রয়েছে এটি আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ পড়ে বুঝিয়ে দেব। এরপরে আমরা পরবর্তী পৃষ্ঠায় গেলে কিছু কোশ্চেন পাবো। এই কোশ্চেনের অ্যান্সারও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা লিখবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে আজকের ক্লাসটি কিভাবে আমরা সলভ করব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 9-10 ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 3 এর নাম হচ্ছে পাস্ট টাইম। লিসন 1 নিয়ে আলোচনা করছে, যার নাম হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইম। তো 2 নম্বর বলা হয়েছিল রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। তো প্রথমে আমরা কনভারসেশনটি পড়ব। দেখো, কনভারসেশনটি হচ্ছে তিয়া এবং অনুষার মধ্যে। তিয়া বলছে, অনুষা হোয়াটস দ্য ম্যাটার, ঘটনা কি? সে অনুষাকে বলছে যে ঘটনা কি বা কী ব্যাপার হয়েছে বা কী হয়েছে। ইউ আর ওয়ারিং স্পোর্টস ট্রাউজার্স, টি শার্টস, স্পোর্টস শুজ অ্যান্ড ক্যারিং এ ব্যাগ। তোমাকে দেখা যাচ্ছে তুমি খেলাধুলা করার যে ট্রাউজার রয়েছে সেটি পরেছ, টি শার্ট পরেছ, স্পোর্টস শু মানে খেলাধুলা করার যে জুতা রয়েছে সেটি পরেছ, তুমি একটা ব্যাগও নিয়ে যাচ্ছ। ব্যাপারটা কি? ওয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোন জায়গা থেকে আসছ। অ্যান্ড ইউ লুক টায়ার্ড, এবং তোমাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। তো এটা মূলত টিয়া বলেছে। কাকে বলেছে? অনুষাকে বলেছে। তখন অনুষা সে বলল, নট এক্স্যাক্টলি টিয়া, অর্থাৎ এটা ঠিক সেরকম না। আই অ্যাম গ্রেট, আমি খুব ভালো আছি। বিকজ আই অ্যাম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম, আমি জিম থেকে এসেছি। তুমি মনে করেছো আমি হয়তো খুব ক্লান্ত, বাট বিষয়টা ঠিক এরকম না। আমি ভালোই আছি এবং আমি এইমাত্র জিম থেকে ফিরেছি বা ব্যায়ামাগার থেকে ফিরেছি। জিম বলতে বোঝায় একটা জায়গা যেখানে মানুষ ব্যায়াম করে, শারীরিক কসরত করে। তখন তিয়া বলল যে ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি, তুমি কি প্রতিদিন বা নিয়মিতই কি তুমি জিমে যাও? তখন অনুষা সে অ্যান্সার দিল যে ইয়েস আই ডু, হ্যাঁ আমি যাই। আই গো টুইস এ উইক, আমি সপ্তাহে 2 বার যাই। ইটস ওয়ান অফ মাই ফেভারিট পাস্ট টাইম, এটা আমার একটা পছন্দের বিনোদন। অর্থাৎ সে তার বিনোদন হিসেবে বেছে নিয়েছে জিমে যাওয়া। তখন তিয়া সে কি বলল, রিয়েলি, তুমি সত্যি বলছো? গোয়িং টু জিম ইজ ইউর ফেভারিট পাস্ট টাইম, ইউ মেক মি লাভ। তখন তিয়া সে বলল যে তুমি কি সত্যি বলছো জিমে যাওয়া এটা তোমার একটা পাস্ট টাইম বা একটা বিনোদন? ইউ মেক মি লাভ, তুমি আমাকে হাসালে। তখন তিয়া সে হেসে বলল যে তুমি আমাকে হাসালে। তখন অনুষা অ্যান্সার দিল যে ওয়াই নট, কেন নয়। আই লাইক স্পোর্টস, আমি খেলাধুলা পছন্দ করি। বিকজ আই লাইক টু বি ফিট, কারণ আমি ফিট থাকতে পছন্দ করি, অর্থাৎ সুস্থ থাকতে, সক্রিয় থাকতে পছন্দ করি। আই এম নট লেজি পার্সন লাইক ইউ, আমি তোমার মতো অলস ব্যক্তি নই। তখন তিয়া বলল, হোয়াট ডু ইউ ডু দেয়ার, তুমি সেখানে কি করো? তখন অনুষা অ্যান্সার দিল, আই ডু যোগা, আমি সেখানে যোগ ব্যায়াম করি। দেখো, এখানে ইংরেজিতে লেখা আছে যোগা, কিন্তু যখন তোমরা বাংলায় পড়বে তখন কিন্তু তোমরা যোগা উচ্চারণ করবে না, তখন তোমরা উচ্চারণ করবে যোগ। এটাকে বাংলায় বলা হয় যোগ। যোগ ব্যায়াম এটা হচ্ছে প্রাচীন ভারতীয় একটি ব্যায়াম করার বা শরীর চর্চা করার একটি রীতি। তো অনুষা সে বলল যে আই ডু যোগা, আমি সেখানে যোগ ব্যায়াম করি। তিশা বলল, ডোন্ট ইউ হ্যাভ এনি আদার পাস্ট টাইমস, তোমার কি অন্য কোনো পাস্ট টাইমস নেই বা অন্য কোনো বিনোদন তোমার নেই? এখানে পাস্ট টাইম কথাটা বারবার আসছে। এটি দিয়ে মূলত বোঝানো হয়েছে যে অবসর সময়, আমরা যখন ফ্রি টাইম থাকে আমাদের হাতে, আমরা সেই অবসর সময় কি করি? তখন তিশা সে বলল, তোমার কি অন্য কোনো পাস্ট টাইম নেই? তখন অনুষা সে অ্যান্সার করলো যে ইয়েস আই হ্যাভ, আমার আরও পাস্ট টাইম রয়েছে। সেগুলো কি? আই লাইক প্লেইং চেস, আমি দাবা খেলতে পছন্দ করি। স্টেজ মানে হচ্ছে দাবা, আমি দাবা খেলতে পছন্দ করি। পেইন্টিং, আমি ছবি আঁকতে পছন্দ করি। অ্যান্ড রিডিং বুকস হোয়েন আই এম ফ্রি, এবং আমি বই পড়তে পছন্দ করি যখন আমি ফ্রি থাকি বা অবসর সময় থাকি। আই অলসো লাইক ফটোগ্রাফি, আমি ফটোগ্রাফি বা ছবি তুলতে পছন্দ করি। বাট আই অ্যাম ইয়েট টু লার্ন ইট, কিন্তু আমি এখনও এটা শিখছি। হোয়াট ডু ইউ ডু ইন ইউর পাস্ট টাইম, তুমি তোমার পাস্ট টাইম কী করো? অর্থাৎ অনুষা সে এতক্ষণ বলেছে যে আমি আমার অবসর সময় এই কাজগুলো করি, আমি দাবা খেলি, ছবি আঁকি, আমি বই পড়ি, আমি ফটোগ্রাফি করি, কিন্তু তুমি কি করো? সে টিয়াকে জিজ্ঞাসা করছে যে তুমি কি করো? তখন টিয়া আনসার করলো যে আই লাইক ওয়াচিং টিভি, আমি টিভি দেখতে পছন্দ করি।
লিসেনিং টু মিউজিক, আমি মিউজিক শুনতে পছন্দ করি, গান শুনতে পছন্দ করি। রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস, আমি বই এবং বিভিন্ন যে ম্যাগাজিন বা সাময়িকী রয়েছে সেগুলো আমি পড়তে পছন্দ করি। অ্যান্ড প্লেয়িং গেমস অন দ্য কম্পিউটার, এবং আমি কম্পিউটারে গেম খেলতেও পছন্দ করি। আই ডু লাইক গার্ডেনিং, আমি গার্ডেনিং পছন্দ করি, বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস, কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে ফাঁকা জায়গা নেই। সো আই ডু পট প্লান্টিং, সুতরাং আমি পট প্লান্টিং করি। পট প্লান্টিং বলতে বোঝানো হয় টবে গাছ লাগানো। আমরা অল্প জায়গার মধ্যে টবে গাছ লাগাতে পারি, সেটাই হচ্ছে মূলত পট প্লান্টিং। তো শিক্ষার্থীরা এখানে তিয়া তার পছন্দের যে কাজগুলো সেগুলো সম্পর্কে বলল। তোমাদেরও নিশ্চয়ই বিভিন্ন পছন্দের কাজ রয়েছে। তোমরা তোমাদের অবসর সময়ে কেউ নাচতে পারো, কেউ গান করতে পারো, কেউ ছবি আঁকতে পারো, কেউ চাইলে কোথাও ঘুরতে যেতে পারো। তো তোমরা কোন কাজটি করতে বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। তোমাদের পছন্দের কাজ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। দেখো লেখা রয়েছে, বাই দ্য ওয়ে আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইয়োগা, আমি যোগব্যায়াম সম্পর্কে খুব একটা ভালো জানি না। উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট, তুমি কি আমাকে দয়া করে এটি সম্পর্কে বলবে? দেখো এর আগে আমরা কিন্তু দেখেছিলাম যে অনুষা সে যোগব্যায়াম করে, এখানে সে বলেছিল। তো এই কনভারসেশনের এই অংশে এসে তিয়া আবার তাকে বলল যে আমি এই যোগব্যায়াম সম্পর্কে খুব একটা ভালো জানি না, তুমি কি আমাকে এটি সম্পর্কে একটু বলবে? তখন দেখো কি হলো, অনুষা সে বলল, শিওর, নিশ্চয়ই আমি বলবো। আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট, আমি তোমাকে এই বিষয়টির উপরে একটি আর্টিকেল দিব বা একটি নিবন্ধ দিব, তুমি এটি পড়তে পারো। ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা। ওকে, তখন সে বলল যে এটা তোমাকে যোগব্যায়াম সম্পর্কে জানতে আরও বেশি সাহায্য করবে। তো আমরা এখানে দেখো এই যে অনুষা এবং তিয়ার মধ্যে যে কনভারসেশনটি রয়েছে সে কনভারসেশনটি আমরা পড়ে নিয়েছি। এবার আমাদেরকে কনভারসেশনের শেষে দেখো এখানে 1 2 3 4 চারটা কোশ্চেন দেওয়া হয়েছিল। এই চারটা কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে লিখতে হবে। যেমন প্রথম প্রশ্ন বলা হয়েছিল, ওয়াই ডাজ অনুষা লাইক গোয়িং টু দ্য জিম, কেন অনুষা জিমে যেতে পছন্দ করে? আমরা এই প্রশ্নের উত্তর লিখব। দুইয়ে বলা হয়েছিল, হোয়াট আর হার পাস টাইমস, তার পাস টাইম বা অবসর সময় সে কী কী করতে পছন্দ করে, তার বিনোদনগুলো কী কী, সেগুলো আমরা এখানে লিখব। তিনে বলা হয়েছে, মেক আ লিস্ট অফ টিয়ার্স পাস টাইম, আমরা টিয়ার পাস টাইম সম্পর্কে জেনেছিলাম, সেটি আমরা লিখতে পারি। এবং চারে বলা হয়েছে, হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা, কীভাবে সে ইয়োগা সম্পর্কে জানবে বা যোগব্যায়াম সম্পর্কে জানবে। তো এই যে চারটি কোশ্চেন দেওয়া রয়েছে, প্রতি কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের এই যে আমরা এখানে ডায়লগটি পড়েছি এই ডায়লগের মধ্যেই কিন্তু রয়েছে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই ডায়লগ থেকে এই প্রশ্নগুলোর উত্তর লিখব। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথম প্রশ্ন ছিল, ওয়াই ডাজ অনুষা লাইক গোয়িং টু দ্য জিম, কেন অনুষা জিমে যেতে পছন্দ করে? তো আমরা অ্যান্সার লিখতে পারি যে অনুষা লাইকস গোয়িং টু দ্য জিম বিকজ শি ওয়ান্টস টু স্টে ফিট অ্যান্ড ইজ নট এ লেজি পারসন। আমরা ডায়লগ থেকে জেনেছি যে অনুষা সে জিমে যেতে পছন্দ করে বিকজ শি ওয়ান্টস টু স্টে ফিট, কারণ সে ফিট থাকতে পছন্দ করে, অ্যান্ড নট এ লেজি পারসন, এবং সে একজন অলস ব্যক্তি নয়, এই জন্য সে জিমে যেতে পছন্দ করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হোয়াট আর হার পাস টাইমস, তার পাস টাইম বা বিনোদনগুলো কী কী? তো আমরা এই প্রশ্নের উত্তরে লিখতে পারি যে অনুষাস পাস টাইম ইনক্লুড গোয়িং টু দ্য জিম, জিমে যাওয়া, প্লেয়িং চেস, এরপরে হচ্ছে সে দাবা খেলতে পছন্দ করে, দাবা খেলা, পেইন্টিং, ছবি আঁকা, রিডিং বুকস অর্থাৎ বই পড়া, অ্যান্ড ফটোগ্রাফি, এবং ছবি তোলা। দো শি ইজ ইয়েট টু লার্ন ইট, যদিও সে এখনও ছবি তোলা শিখছে কিন্তু তারপরেও এটা তার পছন্দের একটি কাজ বা একটি পাস টাইম। তো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম। এবার দেখো 3 নম্বর জানতে চাওয়া হয়েছে, মেক এ লিস্ট অফ টিয়ার্স পাস টাইম, আমরা টিয়ার যে পাস টাইম সেটি সম্পর্কেও আমরা জেনেছি। তো আমরা তার যে পাস টাইমগুলো সেটার একটা লিস্ট করব। দেখো আমি লিখেছি, টিয়ার্স পাস টাইমস আর, তার যে বিনোদনগুলো সেগুলো হচ্ছে ওয়াচিং টিভি, লিসেনিং টু মিউজিক, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস, প্লেয়িং গেমস অন কম্পিউটার, অ্যান্ড গার্ডেনিং। সে এই কাজগুলো করতে পছন্দ করে। পট প্লান্টিং করে সে ডিউ টু লিমিটেড স্পেস, অর্থাৎ তার সীমাবদ্ধ জায়গা রয়েছে, খুব বেশি পরিমাণ জায়গা নেই, এই জন্য সে পট প্লান্টিং করে গার্ডেনিংয়ের একটা অংশ হিসেবে। এবার আমরা সবশেষ যে প্রশ্নটি রয়েছে 4 নম্বরে সেটি সম্পর্কে জানবো। বলা হয়েছে, হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা, সে ইয়োগা সম্পর্কে কীভাবে জানবে? আমরা কিন্তু আমাদের কনভারসেশনের একটা পর্যায়ে দেখেছিলাম যে টিয়া সে অনুষাকে রিকোয়েস্ট করেছে যে তুমি কি আমাকে ইয়োগা সম্পর্কে বলবে। তখন অনুষা তাকে কী বলেছিল যে সে কীভাবে শিখতে পারবে। তো আমরা অ্যান্সারে লিখতে পারি যে অনুষা উইল গিভ হার অ্যান আর্টিকেল অন ইয়োগা টু হেল্প হার লার্ন অ্যাবাউট ইট, অর্থাৎ অনুষা টিয়াকে
একটা আর্টিকেল দেবে বা একটা নিবন্ধ দেবে, সেই প্রবন্ধটা সেই আর্টিকেলটা পড়ে ইয়োগা সম্পর্কে আরও ভালো জানতে পারবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এখানে 4টি কোশ্চেন ছিল, সেই 4টি কোশ্চেনের অ্যান্সার আমি কীভাবে লিখেছি। আমি চেষ্টা করছি প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দিতে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে সি নম্বর অ্যাক্টিভিটি, এই কাজে, এবং এই কাজটিও কিন্তু আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে খুব ভালোভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।